কাজ করতে পারবো না। আল্লাহর ওই বান্দা সারাদিন কাজ করতে করতে ব্যস্ততার মধ্যে তার সময় পার হয়ে যায়, হঠাৎ তার স্মরণ হয়ে যায়, মনে হয় জোহরের নামাজ শেষ হয়ে গেল। এই কথা স্মরণ করিয়া মসজিদে দৌড় দেয়। মসজিদে গিয়ে দেখে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে বের হইতেছে। মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে, ভাই জামাত কি শেষ হয়ে গেল? বলেন তো কি জিজ্ঞাসা করছে? আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? আমি অল্প সময়ে কথা বলবো। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, কাছের মানুষ। আর কাছের মানুষ যে একটা কথা আছে না, ডাইল তো ডাইলি, ঠিক না? অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, ওনারা কথা বলবেন, আমি সময় নষ্ট করবো না। আর আমি চাইছিলাম না এখানে বসা, আর আমি চাইও না। আমার 2-4 জন ছাত্র আছে, ওরা খুব জোর করতে পারে অল্প সময় একটু কথা বলেন, ওদের কথার রক্ষার্থে এখানে বসা। তো আল্লাহর বান্দা মসজিদে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতে, ভাই জামাত কি শেষ হয়ে গেল? জামাত শেষ হওয়ার পরে নামাজ পড়ার সুযোগ আছে কিনা ভাই? তখন জিজ্ঞাসা করে, হ্যাঁ। মুসল্লি জিজ্ঞাসা, ভাই জামাত তো শেষ। ওই মসজিদের ইমাম ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞাসা করে, ভাই জামাত কি শেষ হয়ে গেল? বলে, হ্যাঁ ভাই জামাত তো শেষ হয়ে গেল। ওই দিন মজুর কামলা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, সে তার মাথায় হাত দিয়ে বলতেছে, আহা জামাতটা শেষ হয়ে গেল। অথচ দিন মজুর কামলা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, পরিশ্রম করে, কিন্তু আল্লাহর হুকুম হাকাম দিনগুলা সে মেনে চলে। আল্লাহর মুহাব্বতের ভালোবাসা তার দিলের মধ্যে আছে। জামাত ফোত হয়ে গেছে, জামাত কাজা হয়ে গেছে, সে তার মাথায় হাত দিয়ে বলতেছে, আহা জামাতটা শেষ হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তার চামড়া চক্ষু বন্ধ করে দেখতেছে আল্লাহ তাআলা তার আহতা আরশে আযীম পর্যন্ত পৌঁছে গেছে। न काली को देखे न गोरे को देखे, पिया इसको चाहे सुहागम वही है। हर से ख्वाही बस लेकिन अंधो के दीवाना बाश, हर से ख्वाही बस लेकिन अंधो के दीवाना बाश। बा मुहम्मद हुशे बाश बा खुदा दीवाना बाश। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। শাইখুল হাদিস হয়ে কোনো মজা পাওয়া যায় না, আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়েও কোনো মজা পাওয়া যায় না, ডক্টর হয়েও কোনো মজা পাওয়া যায় না, ইঞ্জিনিয়ার হয়েও কোনো মজা পাওয়া যায় না, প্রফেসর হয়েও কোনো মজা পাওয়া যায় না। আরে মজা তো সে পায় যার অন্তরে